মামার বাড়ি আর মায়ের বাড়ি এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, বরঞ্চ ডাবল মা, মানে দুইটা মা একসাথে। তো চলে আসলাম আজকে মামার বাসায়। আর এই যে দেখেন আমার মামার এখানে দুই রতনরা আছে, এই যে কালা এবং হচ্ছে ধলা, একটা হচ্ছে লালডা একটা হচ্ছে কালাডা। তো এই যে এদেরকে খাবার দিয়েছে। এই যে গ্রামে অনেক পরিমাণে ফসল নষ্ট হয়, সেই নষ্ট ফসলগুলো ওদেরকে কেটে দেওয়া হয়, যেমন হচ্ছে মূলা, তারপরে হচ্ছে বাঁধাকপি, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো আমার এখন মনে পড়তেছে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি হচ্ছে সবাই, কেমন আছেন? মেলা রসের সম্বন্ধে অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে। তো এইটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। মামা শ্বশুরের বাড়িতে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে সরিষা ফুলের সঙ্গে কিছু ছবি তোলা এবং ভিডিও করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে যে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। এটা হচ্ছে তার পাশে হচ্ছে একটা মাঠ আছে। তো মাঠের মধ্যে হচ্ছে বেবি দুজন হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, অনেক আনন্দ করতেছে। তো আমিও হচ্ছে কিছু ক্লিপ আর কি ওদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সঙ্গে সব কিছুই যেহেতু শেয়ার করতেছি, এই জিনিসটাও শেয়ার করা যায়। তো ওরা অনেক মজা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। গ্রামের পরিবেশ দেখলে আসলে সবাই অন্যরকম হয়ে যায়। আর এইদিকে হচ্ছে আমার মামি শাশুড়ি রান্নাবান্না নিয়ে খুবই ব্যস্ত। এই যে ডিম ভুনা করতেছে, এখানে হচ্ছে সবজি রান্না করেছে, এবং দেশি যে মুরগি বাসার সেইটা রান্না করতেছে। আরও কত কিছু যে রান্না করতেছে, গরুর গোশত রান্না করতেছে, পোলাও রান্না করতেছে, সাদা ভাত রান্না করতেছে, মাছ রান্না করেছে। আরও যে কত কিছু মানে করলে খুশি হয়তো, মানে কি আর বলবো, মনে করে সব কিছু দিতে পারলে বেঁচে যায়। এত এত আয়োজন, কোনটা রেখে কোনটা খাবো দিশে পাচ্ছি না। আর এই যে আমি এখন খাবার খেতে বসে গেলাম। তো চলেন আমার সঙ্গে আপনারাও খাবেন। খাওয়ার পরে তারপরে বাকি ভিডিওর গুলা তারপরে দেখাই। এই যে এটা হচ্ছে মাঠ, এই মাঠে যে প্রচুর পরিমাণের যে কী বলে মূলা, না মূলা নষ্ট হয়েছে। মূলাগুলো সব গরু খাচ্ছে, কী আর করবে বলেন। এত পরিমাণে সবজি নষ্ট হয়ে গেছে এই মূলাগুলা, মানে বুঝলাম না কেন এরকমটা হয়েছে। আর আমরা চলে আসলাম এখন সরিষা খেতে, সেই কাঙ্ক্ষিত সরিষা ক্ষেত। ও আল্লাহ, দেখতে দেখতে চলেই আসলো। যাই হোক, আপনাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতেছি, কিন্তু সরি মিউজিক দিতে পারতেছি না, এই কারণে অনেক সময় বড় যে ভিডিওগুলো আছে ওগুলাতে ভাইলেশন খায়। বসে বসে আমার বকবকানিগুলোই শোনেন, আর কি করবেন বলেন। আর দেখেন এই যে এখানে কত সুন্দর করে হচ্ছে রিলস তৈরি করতেছি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ছাড়ার জন্য। অনেক ভালোই লাগতেছিল আমার, মানে সংটা মনে হচ্ছিল কি নাচতে ইচ্ছা করতেছিল। তাই জন্য আর কি একটু নাচানাচি করতেছিলাম দুইজনে মিলে। এই হচ্ছে আমার মামাতো ননদের মেয়ে, মাশাল্লাহ। হচ্ছে ওর ছোট একটা বেবি আছে। তো ওর বেবিটা আর কি আমার ওই সময় আর কি ভিডিওতে ছিল না, তা না হলে একসাথে আর কি নিয়ে ভিডিও করা হইতো, দেখানো হইতো। আর এটা হচ্ছে ভুট্টা ক্ষেত, ঠিক আছে? আপনারা কারা কারা দেখছেন ভুট্টা ক্ষেত? তো ভুট্টা ক্ষেতে ও একটা রিলস তৈরি করলো, অ্যান্ড আমিও একটা রিলস তৈরি করেছি। তো কেমন লাগলো ভুট্টা ক্ষেতটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভুট্টা ক্ষেতে কারা কারা গেছেন, কারা কারা ভুট্টা ক্ষেত থেকে নিজেরা ভুট্টা নিজেরা মানে তুলেছেন, সেটাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি কিন্তু অ্যাট ফার্স্ট গিয়েছি, আমি আর কখনও ভুট্টা খেতে যাই নাই। আর এই যে আরও কিছু ভিডিও ক্লিপস হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সরিষা ক্ষেতের। দেখেন ভিডিও দেখতে দেখতে আবার ক্লান্ত হয়ে যায় না, আরও অনেক রিলস আছে। তো সেগুলোর হচ্ছে মিউজিক দিতে পারতেছি না, বাট আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতেছি ভয়েস দিয়ে। তো আমার কথা শুনে কেউ বিরক্ত হয়েন না দয়া করে। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আমার অনেক ভালো লাগছে এই আজকের দিনটা, তো এই জন্য আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম যে আমার ভিউয়ার্সরাও হচ্ছে বিষয়টা শেয়ার করুক, যারা এখন পর্যন্ত হচ্ছে মানে সরিষা খেতে যেতে পারেন না, তারা কিন্তু খুবই মিস করেছেন। তো আমিও অনেক মানে কি বলবো, ঝড় তুফান, তারপর হচ্ছে সমুদ্র তেরো নদী পার করে এই সরিষা খেতে আমার যাওয়া। তো সরিষা খেতে গিয়ে ছবি ভিডিও সব কিছুই করেছি, এবং অনেক সরিষাও নষ্ট হয়েছে। তো ওখানকার কিছু যারা মালিক আর কি সরিষা খেতে, তো তারা কমপ্লেন করেছে যে আমাদের সরিষা ক্ষেতটা আর কি একদম মানে নষ্ট করে দিয়ে চলে গেছে। তো পরে আর কি করা যাবে, আমাদের তো ভিডিও করা তো শেষই হয়ে গেছে, আমরা তো আর জানি না। পরেই হচ্ছে মামা শ্বশুরের কাছে আর কি বলা হয়েছিল যে এরকম সরিষা ক্ষেতটা আমাদের একদম নষ্ট করে দিয়ে গেছে। আর এই যে এখানকার এটা হচ্ছে বাগানের মধ্যে, আম বাগানের মধ্যে কিছু ভিডিও ক্লিপস। তো ওইটাও হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অনেক অনেক কিছু মোটামুটি বাদ দিইনি, যেগুলো যেগুলো করেছি ভালো কিছু। তো এই আর কি,
আজকের দিনটা কিন্তু আমার অনেক ভালো কেটেছে। তো আমি আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করে। আর হচ্ছে আমি আশা করি আপনারা আমাকে ভালোবাসলে অবশ্যই ভালো কিছু বলতে। আল্লাহ হাফেজ।